শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না। আমি প্রতিবাদের বিরুদ্ধে না, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব। শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না। আরো দুটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি। যদি আপনি বাইতুল মুকাদ্দাসের পক্ষে হন, ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, তাহলে আরো দুটা কাজ করতে হবে। পারবেন? বলবো? আমার বিশ্বাস আজকে 31তম দিন চলতেছে, এই মজমায় একজনও নাই যে 31 দিন পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম একজনও এখানে নেই, একজনও নেই, হুজুররাও নেই। কিন্তু শুধু প্রতিবাদ করতেছে, অথচ কোরআন বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শুধু প্রতিবাদ করো না, প্রতিবাদ করে 2 রাকাত পড়ে আমাকে বলো যে আল্লাহ প্রতিবাদ করার ক্ষমতা ছিল, প্রতিবাদ করলাম, বাকি মেসেজটা আপনাকে দিয়া দিলাম, আপনি দেখেন। একজনও তো পড়ে নেই। বলো বলো, পড়ছেন কেউ আজ পর্যন্ত 31 দিন? অথচ এটা তো কোরআনের শিক্ষা। আপনি এখান থেকে যা কিভাবে বোম মারবেন? প্রতিবাদ করতেছেন, সরকারও করতেছে প্রতিবাদ, কিন্তু শুধু প্রতিবাদ ক্ষান্ত না, আমাদের উচিত ছিল ওই দিন থেকে রোজা রাখা, সালাতুল হাজাত পড়া। আল্লাহর হুকুম ছিল এটা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হুজুর রাগ হয়ে যাবে আমার উপরে, কেন চেহারা দেখলে তো বুঝি আমি। কিন্তু 31 দিন পর্যন্ত তো সালাতুল হাজাত পড়ে নাই কেউ। উচিত তো ছিল রাত্রে ওটা চোখের পানি ছেড়া। মালিক, প্রতিবাদের ক্ষমতা আছে আমাদের, করতেছি, কিন্তু বাকি ক্ষমতা তো আমাদের নাই। তোমার হাতে। আবাবিল তো ঘুরে বেড়াইতেছে, হুকুম দিতে তো দেরি। পাঞ্জায় পাথর নিয়ে উড়া যায়, আল্লাহ পাউডার বানাইতে তো দেরি করবে না। হাতিয়ালাদেরকে তো পাউডার বানায় দিছিল আবাবিল। আবাবিল মরে গেছে না? এখনো আবাবিল নাই? উচিত তো ছিল 2 রাকাত পড়া। পায়ে হাত রাখা বলি, আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত পড়েন। পড়বেন না? খালি চিৎকারই দিবেন? 2 রাকাত পড়েন। লাগাও তো লাউ উসসে লাগাও। আল্লাহ আজও বদরের দিন বানাইতে পারে। বদর আলারা চিৎকার দিয়া বদর জিতে নাই। হাদিস বুখারী উঠান, সারা রাত্র সেজদায় পড়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ফেরেশতা নামতে দেখতেছেন আবু বকর, তখন পিছের থেকে কাপড়ে হাত দিয়ে উঠে বলছে, ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কান্না যথেষ্ট হয়ে গেছে। যদি আমার কথা বিশ্বাস না করেন তো মাথা উঠায় দেখেন, ওই যে ফেরেশতা নাইমা আসতেছে। আমরা তো চিৎকারে বিশ্বাসী। হুশ যে কবে আমাদের আসবে এটাও জানি না। দুষ খাইলে বলে হুশ হয়, চোর গেলে বলে বুদ্ধি হয়। কবে যে বুদ্ধির দাঁত গজাবে এটাও জানি না। একজনও তো পেলাম না এখানে। হুজুরও তো আছে অনেকে, 31 দিন 2 রাকাত করে ডেলি পড়ছে, একজনও তো পেলাম না। তাবলিগালাও আছে এখানে দেখতেছি, চিল্লা 3 চিল্লালাও আছে এখানে, কেউ তো পড়ে নাই। হইতে তো পারতো কোন জীর্ণ শীর্ণওয়ালার 2 রাকাত আরশ কাঁপায় রেখা দিত, না পারতো না? এই জন্য 2 রাকাত ডেলি পড়বো, ঠিক আছে, যতদিন পর্যন্ত সমাধান না হয়। আর দ্বিতীয় হাদিসে আছে, as-সাদকাতু তারুদ্দুল বালা। 31 দিন পর্যন্ত, আজকে 31তম রাত্র চলতেছে। এখানে বাজে 11টা 12, ওইখানে 3 ঘন্টা কম, 3 ঘন্টা পরে ওরা। এখন বাজে হইল 8টা 12। এক রাত্র আসে না যে কিয়ামত আসে, কিয়ামত। আপনি ফিলিস্তিন দেখেন না, আমি ফিলিস্তিন দেখছি।
আপনার চেয়ে বেশি দরদ আমার এইখানে। আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিৎকার দিতেছেন, আমি তো চোখে ফিলিস্তিন দেখছি। আপনার চেয়ে বেশি ব্যথা আমার এখানে। দ্বিতীয় যেটা আমাদের করণীয়, ওটা হলো ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা। মুসলমান শুধু চিৎকার দিলে হবে না, আল্লাহ আল্লাহর রসুল যেটা শিখাইছে ওটাও করতে হবে। এই 3টা যদি করতে পারি তাহলে হয়তো হইতে পারে বাংলাদেশের মানুষের চোখের পানি বড় কাছে, বাঙালিদের মতো তারা। আর একটা কথা শেষ, যতদিন পর্যন্ত বাংলাদেশের 3 ধরনের পরিবেশ থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। আমার বিশ্বাস নড়বে চড়বে পড়বে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, শুধু 3টা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনী মাহফিলের পরিবেশ। এই 3টা যদি ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ কোনো দিন বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন হয়তো 100-150 বছরে, আমি এই মাটির ইতিহাস জানি 1430 বছরে। আমি জানি এই মাটির ইতিহাস। যদি এই 3টা পরিবেশ ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশে কোনোদিন কোনো বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। ধরে রাখবো এই 3টা পরিবেশ। কে কে ধরে রাখবো দেখি? নামান নামান নামান, এটাই শেষ কথা। যদি এটার জন্য জ্যাবে হাত দিতে হয় তাইলেও কি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি চান্দা করব না, শুধু আপনাদেরকে প্রতিশ্রুতি নিব। এগুলা টিকায় রাখতে হবে। জান দিয়া হইল, মাল দিয়া হইল, সময় দিয়া হইল, নাইলে বিপর্যয় ঘটবে। নাইলে বাংলাদেশ নিয়ে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, করুণাই যখন বিপর্যয় ঘটাইতে পারে নাই, 7.8 ভূমিকম্প পারে নাই, দুইবার 10 নম্বর মহাবিপদ সংকেত পারে নাই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আর কোনোদিন বিপর্যয় ঘটবে না, যদি এই 3টা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। রাখবেন তো? জ্যাবে হাত দিতে হইলো দিবেন, জ্যাবে হাত। দেখি কে কে দিবে জ্যাবে হাত। আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নফল নামাজ পড়লেই হবে, 2 রাকাত নফল নামাজ বাস। যেভাবে নফল পড়েন না, সুন্নত পড়েন, হ্যাঁ নফল পড়েন, সেম